1971 সালে যুদ্ধ আমি দেখিনি, কিন্তু দেখেছি 2024 সালের এই ছাত্রদের আন্দোলনের আমাদের এই যুদ্ধ। ইনশাআল্লাহ আমরা জয়ী হয়েছি। আবারও ফিরে আসবে দেশের শান্তি, আশা করছি। আমাদের জননেত্রী শেখ হাসিনার প্রতি দেশের সকলেই, ছোট হোক বড় হোক, সকলে তার প্রতি ক্ষোভ ছিল। ভালো হোক মন্দ হোক, সবাই তার প্রতি ক্ষোভ ছিল, কিন্তু এই ক্ষোভটা প্রকাশ করলেও তার কোনো গায়ে বাঁধেনি। তিনি আমাদের দেশটাকে তার ইচ্ছা মতো করে পরিচালনা করে গেছে। কার ভালো হোক কার মন্দ হোক, সেটা তার কার ভালো হচ্ছে কার মন্দ হচ্ছে এটা বিবেক বিবেচনা একটু কমই করছে। তারপরও এই ছাত্রদের জন্য আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এই ছাত্রদের জন্য আজ দেশের মানুষের মুখে, প্রতিটা মানুষের মুখে হাসি ফুটে গেছে। 1971 সালের যুদ্ধ আমি দেখিনি, কিন্তু এই 2024 সালে যে আন্দোলন, যে যুদ্ধটা আমি দেখেছি, এটাও কিন্তু ভয়ঙ্কর ছিল। কত মা তার সন্তান হারিয়েছে, কত মা তার সন্তান হারিয়েছে, তবুও কেউ বসেনি ঘরে। সবাই চাইছে দেশটাকে আবার দ্বিতীয়বার যেন স্বাধীন হয়। আলহামদুলিল্লাহ, আবারও আমরা স্বাধীন করতে পেরেছি। গতকাল রাতে সেনাপ্রধান একটি নিউজ দিছিল, সবাইকে জানিয়ে দিছিল যে কোনো সময় আমাদের দেশটা আবার স্বাধীন হতে পারে, দেশটা আবার আগের মতো ঠিক হয়ে যেতে পারে। ঠিকই দুপুর হতে না হতেই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। তিনি বলছিলেন যে ছাত্ররা কি বলতে চায়, কোঠা নিয়ে বা তাদের কি দাবি, আমি সব কিছু মেনে নেব। সবাইকে জানানো হয়েছে, তারপর এটাকে মানেনি, কারণ তারা সুষ্ঠু একটা দেশ চায়, শান্তিতে যেন থাকতে পারি এমন একটা দেশ চায়। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো, ছোট হোক বড় হোক, এটা সবাই জানে। অবশেষে সেটাই হলো। আমাদের শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি দেশ থেকে পালিয়ে গেছে। এখন অনেকে বলতেছে আমাদের পাশের দেশে অর্থাৎ ভারতে তিনি নাকি মোদি কাকার কাছে গেছে। এখন জানি না তিনি এখন কোথায় গেছে, তবে এটাই জেনে খুশি হলাম তিনি পদত্যাগ করছেন। আবার শুনতেছি 3 মাসের জন্য আর কি পদত্যাগ করছে, আবার শুনতেছি 1 বছরের জন্য, কিন্তু এটা জানি না সঠিক, বিস্তারিত জানা যাবে পরে। দেশ থেকে পালিয়ে যাওয়ার সাথে সাথে সবার মুখে হাসি ফুটে উঠেছে এবং তিনি লুকিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। যারা ক্ষমতার জোরে মানুষের সাথে অন্যায় করেছে, তারা এবার কিভাবে পালাবে? খেলা শুরু হয়ে গেছে। খবরে দেখলাম যাত্রাবাড়ি পুলিশ ক্যাম্পে আটক করা হয়েছে, অনেক পুলিশকে মারধর করা হয়েছে। তো ক্ষমতার বশে যারা ক্ষমতা পরিচালনা করে, এই যে বলে না, চোরের 10 দিন গেরস্তের 1 দিন। সময় ঠিকই পাল্টায়, দিনও ঠিকই পাল্টায়। বদলে গেছে দেশ, স্বাধীন হলো আবার সোনার বাংলাদেশ। 71 সালের যুদ্ধ দেখিনি তো কি হয়েছে, 2024 সালের যুদ্ধটা ঠিকই দেখে নিলাম। দ্বিতীয়বারের মতো আবারও দেশটা স্বাধীন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আসলে একটা আনন্দ দেখলাম, সংসদ ভবনে যে যা পাইছে সবকিছু লুটে পুটে নিচ্ছে। সংসদ ভবনে খাবারের আয়োজন ছিল, সেটা সবাই আনন্দের সাথে উপভোগ করে খাইছে। চেয়ার টেবিল যে যা পাইছে, রাজাহাঁস ছিল, খরগোশ ছিল, যে যা পাইছে সবকিছু নিয়ে নিছে। অনেকে তো দেখলাম যে আমাদের মুজিবুর রহমানের ছবিতে জুতা পিটা করতেছে। কিছু বলার নাই,
স্বাধীন দেশে তো স্বাধীন পতাকা উড়বেই।